আমাদের ভাগ্য বহুত ভালো ছিল যে ভারত একটা বড়সড় লোকসানের হাত থেকে বেঁচে গেছে। আজ যা অবস্থা আজকের সময়ে ইরানের হয়েছে সেরকমই কিছু ভারতেরও হতো। ভারত, ইরান এবং পাকিস্তানের মধ্যে কি এই সম্পূর্ণ বিষয়, এতে ভারতের কি অ্যাঙ্গেল রয়েছে, আমরা আজকের ভিডিওতে সেটাই ডিসকাস করব। আপনি কখনো হয়তো শুনে থাকবেন যে ইরান, পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা গ্যাস পাইপলাইন নির্মাণ করা হচ্ছিল, যার থ্রু ইরান থেকে গ্যাস প্রথমে পাকিস্তানে আসবে আর তারপর সেখান থেকে ভারতে আসার কথা ছিল। ট্যাপিং এ যখন এই গ্যাস পাইপলাইনকে নিয়ে নেগোসিয়েশন চলছিল, সেই সময় ডিসাইড করা হয়েছিল যে পাকিস্তান এই গ্যাস পাইপলাইনের থ্রু নিজে তো ইরান থেকে গ্যাস পারচেস করবেই, কিন্তু তারপর তাকে ভারতেও আসতে দেবে, অর্থাৎ এই গ্যাস পাইপলাইনের জন্য ভারতকে একদিক দিয়ে রাস্তা দেবে। শুরুতে যখন এই বিষয় নিয়ে নেগোসিয়েশন চলছিল তখন পাকিস্তান এই বিষয় রাজি হয়ে গেছিল, কিন্তু তারপর পাকিস্তানের জন্য ভারতের ওপর হাই ট্যারিফের ডিমান্ড করতে শুরু করে দিয়েছিল। ইরান থেকে গ্যাস তো পাকিস্তানে খুবই সস্তা দামে আসছিল, কিন্তু মাঝখানে পাকিস্তান চেষ্টা করছিল যে তারা বসে বসেই নিজেদের গ্যাসের দাম এবং তাদের গ্যাসের টাকাও ভারতের থেকে উসুল করবে। যেহেতু পাকিস্তান ভারতের থেকে হাই ট্যারিফের ডিমান্ড করছিল, এছাড়াও দ্বিতীয়তে সিকিউরিটি কনসার্নও ছিল, আর তৃতীয় হলো ভারত তার গ্যাস কনজামশনের জন্য পাকিস্তানের ওপর যথেষ্ট নির্ভর হয়ে যেত। সেই জন্য ভারত বিভিন্ন কারণের জন্য এই প্রজেক্ট থেকে বাইরে বেরিয়ে গেছিল। অর্থাৎ এটাও বলা যায় যে পাকিস্তান ভারতকে বাইরে বের হওয়ার জন্য বাধ্য করেছিল, এমন এমন টার্মস এন্ড কন্ডিশন রেখেছিল যা ভারত মানার জন্য কখনোই রাজি হতো না। ইরানও সেই সময় পাকিস্তানের ওপর কোন রকম প্রেসার দেয়নি আর ভারতকে ডিল থেকে বেরোতে দিয়েছিল। ইরান চাইলে সেই সময় পাকিস্তানকে গ্যাস পাইপলাইনের জন্য বিভিন্ন কন্ডিশন দিতে পারত, যাতে ভারতও এতে যুক্ত থাকে। ভারতের বাইরে বেরিয়ে যাওয়ার পর পাকিস্তান এবং ইরান দুই দেশ মিলে ডিসাইড করেছিল যে দুই দেশ নিজেদের মধ্যেই গ্যাস পাইপলাইন প্রজেক্টকে পূরণ করবে। ইরান এবং পাকিস্তানের মধ্যেই গ্যাস পাইপলাইনকে নিয়ে 2009 সালে একটা ডিল সাইন হয়েছিল, যার জন্য এই গ্যাস পাইপলাইন পুরো হওয়ার কথা ছিল 2014 সালে, আর 1 জানুয়ারি 2015 সাল থেকে এটা শুরু হওয়ার কথা ছিল। ইরানে যে গ্যাস প্রডিউস হয়ে থাকে সেটা সাউথ ওয়েস্ট অঞ্চলে হয়ে থাকে, কেননা বেশিরভাগ বড় বড় গ্যাসের ফিল্ড সাউথ ওয়েস্ট অঞ্চলেই রয়েছে। এই অবস্থায় পাকিস্তান এবং ইরানের মধ্যে গ্যাস পাইপলাইন যথেষ্ট লম্বা হয়েও গিয়েছিল। ইরানের সরকারকে এর ওপর কয়েক বিলিয়ন ডলার খরচা করতে হয়েছিল। ইরান 2014-15 মধ্যে অরিজিনাল এগ্রিমেন্ট অনুযায়ী নিজেদের দিকের পাইপলাইনের সমস্ত কাজ শর্ত অনুযায়ী সম্পন্ন করে নিয়েছিল। ইরান গ্যাস পাইপলাইনকে বিছিয়ে পাকিস্তানের বর্ডার পর্যন্ত পৌঁছে দিয়েছিল, কিন্তু পাকিস্তান ইরানকে ধোকা দিয়ে দেয়। পাকিস্তানের নিজেদের রিজিয়নে যে গ্যাস পাইপলাইন বিছানোর কথা ছিল সেটা পাকিস্তান কখনো বিছায়নি, আর অন্যদিকে ইরান তাদের রিজিয়নে গ্যাস পাইপলাইনের উপর অলরেডি কয়েক বিলিয়ন ডলার খরচ করে ফেলেছিল, কিন্তু পাকিস্তান কোন রকম কাজই করেনি। এই কারণের জন্য পাকিস্তান এবং ইরানের সম্পর্ক অনেক বছর পর্যন্ত খারাপ ছিল। 2019 সালে আবারও ইন্টিগ্রেটেড গ্যাস সিস্টেম অফ পাকিস্তান এবং ইরানের ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানি মিলে যৌথভাবে একটা ডিল করেছিল যে ইরান পাকিস্তানের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্টে কোন রকম কেস ফাইল করবে না, আর তার পরিবর্তে পাকিস্তান ইরানকে প্রমিস করেছিল যে পাকিস্তান নিজেদের অংশের পাইপলাইনের কাজ 2024 সালের মার্চ মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবে। এখন পাকিস্তান তো পাকিস্তানি, তার উপর কেউ বিশ্বাস রাখে? 2024 সালের মার্চ মাসও শেষ হয়ে যায়, কিন্তু পাকিস্তান গ্যাস পাইপলাইন কমপ্লিট করেনি। আর তারপর ইরান পাকিস্তানকে বলে যে তারা আবারও 180 দিন সময় নেবে, আর যদি এর মধ্যে গ্যাস পাইপলাইনের কাজ স্টার্ট না হয় তাহলে ইরান 180 দিন পরেই কেস ইন্টারন্যাশনাল কোর্টে নিয়ে যাবে। তো এখন বর্তমানে সেই 180 দিনও পূরণ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্ট নিজেদের অংশে গ্যাস পাইপলাইন বিছায়নি। পাকিস্তানের গভর্নমেন্ট ইরানকে বাহানা দিয়েছে যে তারা কবেই গ্যাস পাইপলাইনকে বিছিয়ে দিত, কিন্তু আমেরিকা ইরানের ওপর বিভিন্ন স্যাংশন লাগিয়ে রেখেছে, এই জন্য তারা গ্যাস পাইপলাইনকে সম্পূর্ণ করতে পারছে না। অর্থাৎ আমেরিকার স্যাংশনের কারণে পাকিস্তান নিজেদের রিজিয়ন অর্থাৎ পাকিস্তানের মাটিতেই গ্যাস পাইপলাইনের কাজ করতে পারছে না। অন্যদিকে সত্যি তো এটাই যে পাকিস্তানের কাছে আটা, চাল, এমনকি চিনি কেনার জন্য টাকা নেই, তারা গ্যাস পাইপলাইন কোথা থেকে বিছাবে? এখন এই সমস্ত কিছুর পর খবর বেরিয়ে আসছে যে ইরানের সরকার পাকিস্তানের সরকারকে একটা ফাইনাল নোটিশ পাঠিয়ে বলেছে যে তারা ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা কেস ফাইল করবে, আর এই ডিস্ট্রিবিউশন ইন্টারন্যাশনাল কোর্টে সমাধান করা হবে। ইরান বলেছে এই গ্যাস পাইপলাইনের কারণে কয়েক মিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে, আর তারা পাকিস্তানের ওপর সেগুলোর পেনাল্টি চাপাবে। যদিও ইরানের কয়েক মিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আর এটা কিভাবে ক্যালকুলেট করা হবে সেটা এখনো পর্যন্ত সামনে আসেনি, কিন্তু পাকিস্তান এবং ইরানের মধ্যে যে এগ্রিমেন্ট সাইন হয়েছিল তা অনুযায়ী
অনুযায়ী যদি পাকিস্তানের গ্যাস পাইপলাইন 1 জানুয়ারি 2015 থেকেও পিছিয়ে যায় তাহলে পাকিস্তানকে পেনাল্টি হিসাবে একদিন পিছু $1 মিলিয়ন পে করার কথা ছিল। তো পাকিস্তানের গ্যাস বিক্রি করে টাকা ইনকাম তো দূরের কথা, নিজেদের রিজিয়নে গ্যাস পাইপলাইন বিছিয়ে ইরানের সরকার যে ইনভেস্টমেন্ট করেছিল তাদের টাকাও রিকভার করতে পারবে না। এখন আপনি চিন্তা করুন ইরান এখানে কত বড় লুজার প্রমাণ হয়েছে, কেননা পাকিস্তান চেয়ে ওই গ্যাস পাইপলাইনকে বিছাতে পারবে না, তাদের কাছে এখন বিষ খাওয়ারও টাকা নেই। কিন্তু অন্যদিকে ভারত একটা বড় সমস্যার হাত থেকে বেঁচে গেছে। ইরানের মতো ভারতও নিজেদের রিজিয়নে গ্যাস পাইপলাইন বিছিয়ে দিত, কয়েক $1 বিলিয়ন ইনভেস্ট করে ফেলতো, আর মাঝখানে পাকিস্তান নিজেদের অংশে গ্যাস পাইপলাইন বিছাতোই না। আর যেভাবে ইরানের $1 বিলিয়ন বরবাদ হয়ে গেছে, ঠিক একই ক্ষয়ক্ষতি ভারতেরও হতো। বলে না যা হয় ভালোর জন্যই, ভালোই করেছিল ভারত সেই এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গিয়ে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।